গাড়ি চালকদের জন্য নতুন আইন কার্যকর হয়েছে। সেই আইনে রাজ্যে চালকদের উপর যেন আকাশ ভেঙে পড়েছে। রাজ্যের চালকরা এখন চিন্তিত কিভাবে তারা যানবাহন চালাবেন। চালকদের দাবি, দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু হলে সেই গাড়ি চালকদের ন্যূনতম জরিমানা ও 10 বছরের কারাদণ্ড হবে। মঙ্গলবার বিশালগড় মোটরস্ট্যান্ড ভারতীয় মজদুর সংঘ কার্যালয়ে এ নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আইন প্রত্যাহার না হলে তারা আন্দোলন গড়ে তুলবেন। ভারত সরকার ড্রাইভারের উপর যে একটি আইন আনছে, এই আইনটি হলো এরকম: যদি কোনো ড্রাইভারের সঙ্গে কোনো বাইক বা পথচারী বা অন্য কোনো গাড়ির দুর্ঘটনা ঘটে এবং ওই ব্যক্তি মারা যায়, তাহলে ড্রাইভারকে 7 থেকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং ড্রাইভারের 5 থেকে 10 বছর জেল হবে। এই ধরনের একটি ভারত সরকার আইন আনছে। তো আমরা গাড়ি চালাতে গিয়ে দেখা যায় শুধু ড্রাইভারদের দোষের কারণে যে অ্যাক্সিডেন্ট হয় সেরকম না। বাইকগুলো 100 থেকে 150 স্পিডে চলে এবং ছোটো গাড়িগুলো অনেক স্পিডে চলে এবং আমাদের মাল গাড়িগুলো কিন্তু খুব ধীরগতিতে চলে 30-35 স্পিডে। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর সমস্ত দোষ আসছে আমাদের ড্রাইভারদের উপর। আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি এবং আমরা আগামীকালকে আমাদের সিপাহীজলা জেলার যে জেলা সদর বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে আমরা এর প্রতিবাদে একটি গণ অবস্থান করব এবং সরকারকে আমরা বিভিন্নভাবে জানাতে চাইব যে এই আইনটা যাতে বন্ধ করা হয় ভারতীয় স্তরে এবং আমাদের ত্রিপুরাতে। যদি সরকার ড্রাইভারদের স্বার্থের কথা চিন্তা না করে তাদেরকে বিপদে ফেলার ব্যবস্থা নেয় এবং এই ধরনের আইন লাগু করতে চায়, আমরা তাহলে সমস্ত শ্রমিক নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আমরা রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হব।